আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মাথা ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। প্রথমে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছের মাথা, 2 গোটা পরিমাণ রসুন। আমি এখানে দেশি রসুনটা নিয়েছি 4টি কাঁচামরিচ, 4টি শুকনো মরিচ, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে এখানে আস্ত আদাটাও ব্যবহার করতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। এগুলোকে একটু মুচমুচা করে ভেজে নিব। চেষ্টা করবেন একটু মুচমুচা করে ভেজে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সেম কড়াইয়ে দিয়ে দিচ্ছি রসুন। আমি রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতেও ভুলবেন না। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আপনারা যদি আস্ত আদা ব্যবহার করেন সেক্ষেত্রে রসুনের সঙ্গে আদাটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার আদা রসুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি সঙ্গে কাঁচামরিচ আর শুকনো মরিচটাও ভেজে নিয়েছিলাম। এবার একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম সেই চিংড়ি মাছের মাথা। আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ আর ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ সরিষার তেল। এবার এগুলোকে সুন্দর মতো ব্লেন্ড করে নিলে আমাদের ভর্তাটি রেডি। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমাদের ভর্তা কিন্তু একদম রেডি। আর এটা দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজার। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না যে এই ভর্তাটা কতটা মজার হয়। এই ভর্তার অল্প একটু ভর্তা হলেই কিন্তু 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলা যাবে। এই ভর্তা এতটাই মজার হয় যে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এরকম সহজ রেসিপি পেতে আর কিচেনের সাথেই থাকুন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।